আমার ভাগ্যটা এতটাই খারাপ, বিয়ের মাত্র 1 বছর পরই আমার ডিভোর্স হয়ে যায় এবং সবথেকে কষ্টের ব্যাপার হচ্ছে আমার ডিভোর্সটা হওয়ার মেইন কারণ ছিল আমার শ্বশুর। কারণ আমার বিয়ে হওয়ার আগে থেকে শ্বশুর চেয়েছিল আমাকে বিয়ে করবে, সেই কারণে আমি রাগ করে তোরকে বিয়ে না করে তার ছেলেকে বিয়ে করেছি। সেই কারণেই আমার শ্বশুর নিজে ইচ্ছা করেই আমার সংসারটি নষ্ট করে দিয়েছে। তারপর থেকে শ্বশুর আমাকে নিজের বউয়ের মতো ব্যবহার করেছে টানা 5 বছর। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের পায়ে ধরে বলবো আজকের ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এবং তোমাদের সবাইকে আরও একটি কথা বলতে চাই, তোমরা সবাই এখনই ভিডিও নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। এবং আমার জীবনের গল্পটা শোনার পর তোমাদের কাছে কেমন লাগতেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। এবং ভিডিও লাস্টে অনেক মজা আছে, যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবা তারাই শুধুমাত্র মজাটাই পাবা। বন্ধুরা, আমার নাম সালমা আক্তার, আমার বয়স মাত্র 22 বছর, আমার গায়ের রং একেবারে ফর্সা এবং আমার উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি। আমরা 2 ভাই 1 বোন। পরিবারের মধ্যে আমি সবার চেয়ে ছোট, সেই কারণে আমাকে সবাই অনেক বেশি আদর করে। আমি মনে করেছিলাম আমার জীবনটি খুব সুন্দরভাবেই কাটবে, কিন্তু কখনো ভাবি নাই শ্বশুর আমার সাথে এমন আচরণ করবে। 5টি বছর ধরে বন্ধুরা, অনেক দিন আগে আমি একটা ছেলেকে ভালোবাসতাম, ওই ছেলেও আমাকে ব্যবহার করেছে। তারপর থেকে আমার বিশ্বাসটুকু উঠে গেছে। ওই ছেলে আমাকে প্রমিস করে বলছিল দুনিয়া উল্টে গেল সে আমাকে বিয়ে করবে, সে কখনো আমাকে ছেড়ে যাবে না। আমিও সরল মনে তাকে বিশ্বাস করেছি, কিন্তু বিশ্বাস করে দিনের পর দিন ঠকেছে। আমি যখনই আমার ভালোবাসার মানুষকে বিয়ের কথা বলি সে আমাকে বলে আমাকে সময় দাও। আমি যখন জানতে চাইলাম তোমার কতদিন সময় লাগবে, সে আমাকে 6 মাস বলে। ঠিক যখনই 6 মাস পার হয়ে যায় তখন আমি বললাম 6 মাস তো হয়ে গেল, এবার কখন বিয়ে করতেছ? তখন সে আবার বলে আমাকে আর মাত্র 9 মাস সময় দাও। এইভাবে করে আমাদের প্রায় 4 বছর কেটে গেল। পরে আমি বুঝে ফেলেছি সে আমাকে কখনো বিয়ে করবে না। আমার বিয়ে আমার নিজের পছন্দ মতো অন্য কাউকে করতে হবে। একদিন হঠাৎ করে আমাদের বাড়িতে বিয়ের জন্য ঘটক আছে, আমিও বিয়েতে রাজি হয়ে যাই কোনো কিছু চিন্তা ভাবনা না করে। কিন্তু একটা বিষয় আমি খুব ভালো করে খেয়াল করলাম, আমাকে দেখার জন্য যখনই আমার হাজব্যান্ড ও তার বাবা আসে ঠিক ওই সময় আমার হাজব্যান্ডের বাবা মানে আমার শ্বশুর, সে আমার জাম্বুরার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে এবং মুচকি মুচকি হাসতেছে। এবং এক পর্যায়ে আমার শ্বশুর বলেই ফেল, এই বিয়ে আমার ছেলে না, আমি নিজেই করব। তখন আমি অবাক হয়ে বললাম, এগুলো আপনি কি বলতেছেন? আপনার বয়স হচ্ছে, এগুলা আপনার মুখে মানায় না। ঠিক এই সময় শ্বশুর আমার পায়ে ধরে বলল, তুমি আমাকে না করো না প্লিজ, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে অনেক সুখে রাখবো, তোমার জীবনে কোনো কিছু অভাব আমি হতে দিব না। তখন আমি সবাইকে বললাম এ বিয়ে আমি করব না। যদি ওনার ছেলের সাথে আমার বিয়ে হয় তাহলে আমি বিয়ে করব, এছাড়া আমার পক্ষে বিয়ে করা সম্ভব না এই বয়স্ক ব্যাটাকে। আমার শ্বশুরের ছেলে মানে আমার হাজব্যান্ড বলে উঠল, ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব। পরে আবার মনে মনে চিন্তা করলাম, আমি যদি এই বিয়েতে রাজি হয়ে যাই, বিয়ের পর যদি আমার শ্বশুর সংসারে অশান্তি করে তাহলে কি হবে? পরে আবার মনে মনে চিন্তা করলাম হয়তোবা বিয়ের পর সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, বিয়ের 6 মাস পরে আমি বুঝতে পেরেছি এ বিয়েটা করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। বন্ধুরা, তারপর সবার সাথে বিয়ের জন্য কথা পাকাপাকি হয়ে যায়। একটা পর্যায়ে আমার বিয়ে হয়ে যায়, তখন আমিও হাসি খুশিতে বিয়েতে রাজি হয়ে গেলাম। এবং বিয়ের আগেও আমি আমার আগের ভালোবাসা মানুষকে জানিয়েছিলাম আমার কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে, তুমি কিছু করতে পারবা? সে তখন বলতেছে তুমি আমাকে আর মাত্র 5 বছর সময় দাও। তখন আমি বুঝে ফেলেছি ওর মনের মধ্যে কি চলতেছে। পরে আমি 2 দিনের পরেই বিয়ে করে ফেলেছি ওই ছেলেকে। বিয়ের পর থেকে শ্বশুর সারাক্ষণ আমাকে বলতেছে
আমি নাকি ভালো না, আমি নাকি তার ছেলের যোগ্য না, আরো অনেক কিছু। পরে আমি শ্বশুরকে বললাম, আপনার আসল উদ্দেশ্যটা কি একটু বলবেন আমাকে? পরে আমার পশুর মানি হাজবেন্ডের আব্বু বলতেছে, বৌমা তুমি আমাকে বিয়ে করে ফেলো, তাহলে সবকিছু সমাধান হয়ে যাবে। তখন আমি অবাক হয়ে বললাম, এগুলা আপনি আমার সাথে আর জীবনে কখনো বলবেন না। বন্ধুরা, এরপর থেকে আমার জীবনে ননিমি আসলো আরো বেশি কষ্ট।